হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে ট্রাভেল ব্লগ। তো আমরা আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি দেখেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আসলে খুব সুন্দর একটি জায়গায় এসেছি আর খুব সুন্দর একটি রাজার বাড়ি দেখার জন্য চলে এলাম আজকে। তো আজকে হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। তো দেখতেই পারতেছেন যাইতেছি তো আসলে অনেকগুলা ধাপ, অনেকগুলা সিঁড়ি পার হয়ে তারপরে যেতে হয় এই প্যালেস দেখার জন্য। তো আর হচ্ছে এটা একটা মানে ইসের ভিতরে মানে একটু ভিতরের দিকে জঙ্গল যে আশেপাশে অনেক জঙ্গল গাছপালা তো এগুলার মধ্যে আর কি এইটা এই প্যালেসটা। আর এটা খুবই সুন্দর দেখতে আর অনেক মানে সুন্দর একটি জায়গা একদম নিরিবিলি। তো এখানে আসলে মানে খুবই ভালো লাগে যদি কেউ নিরিবিলি পরিবেশ চান বা নিরিবিলি একটা কিছু দেখার জন্য আসতে চান তো এখানে আসতে পারেন। এটা খুবই সুন্দর একটা জায়গা। আর এই প্যালেসটার নাম হচ্ছে লিন্ডা হোপ প্যালেস। তো এই লিন্ডা হোপ প্যালেসের আশেপাশে এই যে দেখতে পারতেছেন কত সুন্দর, ওইদিকে অনেক অনেক পাহাড় আর অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাইতেছে। তো আমরা যেদিন এখানে গিয়েছিলাম তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল, আকাশে মেঘ দেখা যাইতেছিল। তো মানে আর কি মেঘগুলা দেখা যাইতেছে মেঘগুলা একত্রে না, আসলে খুব মানে সুন্দরভাবে মেঘগুলা আকাশে ছিল। তো সেটাও দেখতে খুব ভালো লাগতেছিল। আর ওয়েদারটা একদম না ঠান্ডা না গরম, তো খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। তো এই তো আপনাদের সাথে নিয়ে আজকে হচ্ছে এই ভিডিওটা উপভোগ করব। আশা করি সবার ভালো লাগবে আজকের ব্লগটা। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর যারা নাকি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ থেকেও আপনারা এই ভিডিওটা দেখবেন অ্যান্ড আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর এই তো তো যাইতেছি আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। তো পাহাড় আর কি। তো পাহাড় অবশ্য অনেক দূরে কিন্তু তারপরও এখান থেকে খুব সুন্দরভাবে পাহাড় দেখা যায়। তো আসলে আমরা একটু মানে পাহাড়ের সাইডেই চলে আসছি। তো এইদিকে শুধু পাহাড় জঙ্গল বলতে পারেন, কিন্তু দেখতে খুব সুন্দর আর পরিবেশটা একদম নিরিবিলি। তো এখানে আনাসের আব্বু আর হচ্ছে মাহিমের আব্বু তো দুইজনেই হাঁটতেছিল আর যাইতেছিল। তো আমরা পিছন পিছন আসতেছিলাম আর কি তাদের। তো যাইতেছিলাম তো অনেক দুষ্টামি করতেছিল সবাই যে তাদের ভিডিও যেন না করি। ঠিক আছে, তো খুব মজা করেছি সবাই মিলে একসাথে আর খুবই মানে উপভোগ করেছি আমাদের এই ট্রাভেল ট্যুরটা। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখান থেকে লিন্ডা হোপ প্যালেসে যাইতে প্রায় 2 ঘন্টার মতো লাগে। তো আর কি যদি জ্যাম ট্যাম না থাকে তো আর কি খুব তাড়াতাড়ি যাওয়া যায়। 1 ঘন্টা 40 মিনিট হয়তো বা এরকমই লাগে। আর যদি একটু জ্যাম ট্যাম থাকে তো আর কি তখন দেখা গেছে 2 ঘন্টার মতো লাগে। তো এই তো আমরা চলে আসছি। তো এখান থেকে দেখা যাইতেছে আর এখন আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমি ঘুরি কোথাও যাই তো সেটা আমার নিজের জন্য আমি যাই। আমার খুব ভালো লাগে ঘুরতে। তো ঘুরতে আমি খুব পছন্দ করি। তো একটুখানি সময় সুযোগ পেলেই ঘুরতে আসি বা কোথাও যাওয়ার চেষ্টা করি যে জিনিসগুলো নাকি দেখা হয়নি। তো আনাস তো এখন একটু বড় হয়ে গেছে তো এই জন্য আর কি চেষ্টা করি এক এক জায়গায় যাইতে। কিন্তু আনাস যখন ছোট ছিল তখন আমি কোথাও যাইনি। তো এই তো দেখতেই পারতেছেন ওয়াও, অসাধারণ জায়গা আর একদম অসাধারণ দেখতে। তো এত সুন্দরভাবে নিখুঁতভাবে সব কিছু মানে মানে এটা তৈরি করছে আসলে দেখতে মানে দেখলে মনে হয় যে না এত সুন্দর স্বপ্নের মতো সব কিছু সাজানো গোছানো আর একদম পরিপাটি করা সব কিছু। তো এটাকে অবশ্য রাজার বাড়ি দেখে যেরকমভাবে সুন্দরভাবে সব কিছু মানে সাজানো গোছানো। তো এই তো দেখতেই পারতেছেন প্যালেসটা। তো এটার মধ্যে কিন্তু ঢোকা যায় কিন্তু আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি তো সেই জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো এটার মধ্যে এই রাজার বাড়ির মধ্যে কি আছে তো এগুলোও দেখা যায়। তো যদি একটু তাড়াতাড়ি আসা যায় এখানে তো তখন আর কি এটা এই বাড়িটার মধ্যেও এই প্যালেসটার মধ্যেও ঢোকা যায় আর কি, রাজার বাড়ির মধ্যেও ঢোকা যায়। তো আপনারা যারা এখানে আসবেন তো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, তাহলে এটার মধ্যে ঢুকে তারপরে দেখতে পারবেন এই বাড়ির মধ্যে কি আছে এই প্যালেসের মধ্যে। তো এই তো আর হচ্ছে এই যে যেই মানে
পানিগুলা, তো এগুলা অনেক সুন্দর, তো সুন্দরভাবে ঝর্ণার মতো পড়ে। তো দেখতে এটাও খুবই ওয়াও আর অসাধারণ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আসলে কোথাও ঘুরতে গেলে আমার ভয়েস ওভার দেওয়া হয় না, তো শুধু হাঁটতেই থাকি আর ভিডিও করতে থাকি। তো তখন আর ভয়েস ওভার দেওয়ার সময় থাকে না, আর শুধু কথা বলি, বকবক করি সবার সাথে। তো সেগুলো তার দেওয়া সম্ভব না, তো সেই জন্য ভয়েস ওভার দিতে হয় সবসময়। তো এইটাই। আর হচ্ছে এই তো দেখতেই পারতেছেন আমি একটু পানি নিয়ে ভিডিও করতেছিলাম। তো যেখানেই যাই আসলে নিজের মাথার মধ্যে যা কিছু থাকে একটু দুষ্টুমি বুদ্ধি আর কি, তো সেগুলাই করে ফেলি। তো এই তো। আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন যারা দেখতেছেন, কারণ যদি সৌন্দর্য দেখতে চান তাহলে একটু ধৈর্য ধরে উপভোগ করে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। আসলে ভিডিও দেখলে মানে বোরিং লাগার মতো কোনো কিছু নাই এখানে। সব কিছুই দেখেন কত সুন্দর দেখতে, আর কত সুন্দরভাবে মানে সাজানো গোছানো পরিপাটি করা সব কিছু। তো এইখানে আসলে যেকোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে। যদি একটু সময় নিয়ে আমরা আসতাম তাহলে আমরা অনেকক্ষণ সময় এখানে কাটাতে পারতাম। কিন্তু আফসোস মানে অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তো সেজন্য আর কি একটু ভিডিও করাই ব্যস্ত ছিলাম। নিজেরা যে একটু উপভোগ করব তো সেটার আর কোনো সময় সুযোগ হয়ে ওঠেনি। আর এখন অবশ্য দেখতে পারবো, যেহেতু ভিডিও করে এনেছি তো এখন বসে নিজের ভিডিওগুলা মানে আস্তে আস্তে দেখা গেছে দেখা উপভোগ করতে পারবো যে না এখানে গিয়েছিলাম, এগুলা দেখেছি। তো সেটাই। আর এখানেই তো কিছু ঝর্ণার মতো মানে বানানো হয়েছে, এখানে যে কত সুন্দর পানি পড়তেছে দেখতেই পারতেছেন। তো এটা দেখতেও অবশ্য ভালো লাগে, আর কত সুন্দরভাবে এখানে ইয়াগুলো সৃষ্টি করছে। আর সবথেকে বড় কথা হইতেছে যে এই সিঁড়িগুলা দেখতে এত ভালো লাগে আমার কাছে। মানে আমি এখানে অনেক ছবিও তুলেছি, কিন্তু ছবিগুলো তো আর দেওয়া সম্ভব না। তো সেই জন্য আর কি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু সিঁড়িগুলা দেখেন কত সুন্দর। তো অনেক ছবিতে অবশ্য দেখা যায় এরকমভাবে, এরকম মানে সুন্দর জায়গায় গিয়ে শুটিংগুলা করে, তো ওইগুলা দেখতেও কিন্তু ভালো লাগে। তখন মনে করতাম যে না মানে এত সুন্দর জায়গা, মানে এরকম মনে হইতো দেখলে। কিন্তু এখন যে নিজের চোখে দেখতেছি বা নিজেরা যে এখানে আসতে পারতেছি বা উপভোগ করতে পারতেছি, এটাও মানে আমার কাছে খুব ভালো লাগে। আর এটা সব কিছু আসলে মন মানসিকতার ব্যাপার, তো ঘোরার মতো মন থাকতে হয়। আর আনাস যখন ছোট ছিল তো তখন আমি ঘরবন্দি ছিলাম, আসতে পারিনি কোথাও, আর কোথাও যাইতে পারিনি। তো এখন তো আনাস একটু বড় হওয়ার কারণে আমি এক জায়গায় যাইতে পারি বা ঘুরতে পারি। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ঘোরার, এক জায়গায় যাওয়ার আর ট্রাভেল ট্যুর বেশি দেওয়ার। কিন্তু মানে সামনেই তো শীত আসতেছে, তো এই সামারের যে একটা মানে ওয়েদার, তো এইটা আর থাকবে না। তো সেই জন্য এখন চিন্তা ভাবনা করি যে হ্যাঁ এখন একটু এক জায়গায় যাই বা ঘুরি, যখন নাকি বরফ পড়বে তখন আর এই সমস্ত জায়গায় আসলে গেলেও অতটা ভালো লাগবে না। তো সেই জন্য এখন চলে আসলাম। তো এই তো এতক্ষণ যাবৎ আমার বকবক শুনলেন, আর আপনারা দেখতেই পারতেছেন মানে সৌন্দর্য, মানে এত সুন্দর। আর হচ্ছে এখান থেকে আমি প্রত্যেকটা জায়গা থেকে ভিডিও করার চেষ্টা করেছি, আর প্রত্যেকটা অ্যাঙ্গেলে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি যে কতটা সুন্দর। তো এখানে সূর্যাস্ত যাইতেছিল, মানে সূর্যটা মানে এখনই ডুবে যাবে। তো এই জন্য আর কি এই জায়গা থেকে ভিডিওটা করা। আর দেখতে পারতেছেন কত সুন্দর সূর্যটা অস্ত যাইতেছে আস্তে আস্তে ধীরে। তো পাহাড়ের এদিকে চারোদিকে পাহাড় দেখতে পারতেছেন, চারদিকে অনেক পাহাড়। আসলে মানে আমরা মানে যে কোনো দেশ বলেন, ইউরোপ, তারপরে হচ্ছে মানে ইউরোপের প্রত্যেকটা দেশেই পাহাড় কম বেশি থাকবেই, এটাই স্বাভাবিক। আমি যে কয়টা দেশে গিয়েছি মানে যে ইতালি বলেন, তারপরে জার্মানি বলেন, তো অস্ট্রিয়া, মানে এগুলা মানে প্রত্যেকটা দেশেই পাহাড় মোটামুটি কম বেশি আছে। তো এখান থেকে দেখেন কত সুন্দর মনে হইতেছে যে কার্পেটের মতো ঘাসগুলা, আর এই ফুলগুলা লাগাইছে, মানে ফুলগুলা দেখতে জাস্ট ওয়াও অসাধারণ লাগতেছে। আর এইটা হচ্ছে সেই এর নিচে থেকে উপরে, তো এখানে আসলে সিঁড়ি দিয়ে আসতে হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যাওয়ার পরে ভিডিও করার পরে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো আমি খুব তাড়াহুড়ো করে সব ভিডিও করার চেষ্টা করেছি যে মানে আমার যেন মানে চার্জ থাকে, মোবাইলে যতটুকু চার্জ ছিল তো সেটা দিয়ে যেন আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারি। তো সেই জন্য
তো এখানে আমি খুব মানে চেষ্টা করে তাড়াহুড়ো করে সব ভিডিও মানে করেছি সব দিক থেকে। তো আমি এখন প্যালেসের পিছন সাইডে আসছি। তো এই প্যালেসের পিছন দিক থেকে আমি এখন ভিডিওটা করতেছি। তো এই তো পিছনের এই সাইডেও একটা ইয়ে আছে। তো এই তো দেখতেই পারতেছেন। আর আশা করি আপনারাও আজকের ভিডিওটা খুব এনজয় করবেন। আর এই তো, তো চলুন দেখতেই থাকি। তো এই তো দেখতেই পারতেছেন কত সুন্দর এখানে একটা স্টার তৈরি করেছে ওরা ফুল দিয়ে। আর এখানে হইতেছে এই যে রাস্তাটা আছে, তো এই রাস্তাটা আসলে অনেকটা ঢালু, মানে অনেকটা ঢাল মনে হইতেছে যে পাহাড়ের উপরে উঠতেছে, আসলে কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি। তো এটাকে মানে এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে, দেখেন কত সুন্দর রাস্তাটা, আসলে দেখলে হাঁটলে এত ভালো লাগে। তো আমি হাঁটছিলাম আর ভিডিও করতে পারিনি পুরোটা, কারণ হচ্ছে ভিডিও করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেই জন্য। আর হইতেছে মোবাইলেও তেমন একটা চার্জ ছিল না। তো এই তো আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দরভাবে মানে সব কিছু সাজানো গোছানো। আর এই দিক থেকে মানে এই দিক থেকে এখানে যে পানি মানে পানি ভরে সুইমিং পুলের মতো করে রাখছে এখানে। আর হচ্ছে এই সাইডটা দেখাই, এটা হচ্ছে পাহাড়, মানে পাহাড়ের মতো আর কি, পাহাড়ের উপরেই করছে। আর এই দিক থেকে ফুল মানে পিছন সাইড, এটা হচ্ছে প্যালেসটার পিছন সাইড। তো এদিক থেকে প্যালেসটা পুরোটা দেখা যাইতেছে। আমি ওই মাথায় গিয়েছিলাম ওইটার উপরে, তো আপনাদেরকে মানে দেখাইছিলাম সেটা। আর এখান থেকে দেখেন এই তো, আর ওই তো দেখা যাইতেছে পাহাড়, আর আকাশটা কত সুন্দর দেখেন, আকাশটা অসাধারণ দেখতে। তো এই তো, আর হচ্ছে আমরা এখানে যতটুকু সময় ছিলাম তো পুরোটা সময় উপভোগ করেছি, আর বসে বসে কথা বলেছি, পিকচার তুলেছি, ভিডিও করেছি। তো এই তো, আর হচ্ছে এই তো আজকের ভিডিও এই ছিল, আজকের ব্লগ। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালোই লেগেছে, বোরিং লাগেনি অন্তত, কারণ সব কিছু যে সুন্দর আর সুন্দরভাবে মানে আমি আপনাদের মাঝে ফুটায় তোলার চেষ্টা করছি যতটুকু পেরেছি আমার ক্যামেরার মাধ্যমে। তো এই তো আমরা চলে আসছি, আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এখন রাত হয়ে গেছে, অবশ্য রাত প্রায় 9টা 10টার মতো বাজে, 10টা 11টার মতো বাজে। তো এখন আমরা আসছি হচ্ছে কেএফসিতে। তো এখন কেএফসি খাবো, আর কেএফসি খাওয়ার পরে তো বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পরে তারপরে হচ্ছে ঘুম দিব। তো এই হচ্ছে, আর হচ্ছে এই তো, আর কেএফসি অবশ্য মানে সারাদিন জার্নি করার পরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু আর এখন কেএফসি খাবো হচ্ছে রাতের খাবার। আসলে রাতের খাবার খাওয়া দাওয়া বাইরে থেকেই করব। তো আর যদি আগে বের হইতাম তাহলে আরও হয়তোবা ভালো কিছু খেতে পারতাম, কিন্তু এখন মাথায় শুধু কেএফসি আসতেছিল, তো এই জন্য কেএফসি খেলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।